বহরমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনস্টিটিউশনের সামনে বুধবার বাম যুব ও ছাত্র সংগঠনের বিক্ষোভ চলাকালীন ওই স্কুলের এক অশিক্ষক কর্মীকে জোর করে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ উঠল বাম নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বাম নেতৃত্বের তরফ থেকে ওই অশিক্ষক কর্মীকে চড় থাপ্পড় মারা হয়। এর পাশাপাশি ওই স্কুলের একাধিক শিক্ষক, অশিক্ষক কর্মী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে বাম নেতৃত্বের বিরুদ্ধে। নতুন শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীতে ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে আইসিআই স্কুল। বাম নেতৃত্বের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সরকার নির্ধারিত 240 টাকার পরিবর্তে ওই স্কুল কর্তৃপক্ষ জোর করে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় 1200 টাকা ফি আদায় করছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই স্কুলে একটি ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে যায়। কয়েকজন শিক্ষক বিক্ষোভরত বাম সমর্থক ছাত্রছাত্রীদের জোর করে স্কুল থেকে বের করে দেয়। সেই সময় কয়েকজন মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগও ওঠে। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে আইসিআই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন বাম নেতৃত্ব। বিক্ষোভ চলাকালীন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় কয়েকজন বাম কর্মী সমর্থক এক অশিক্ষক কর্মীকে ঘিরে ধরেন এবং চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ। জোর করে তাকে সকলের সামনে কান ধরতেও বাধ্য করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল বলেন, বিদ্যালয়ের বিদ্যুতের বিল, কম্পিউটার শিক্ষা, নিরাপত্তা রক্ষী রাখা সহ আরও কয়েকটি খাতে সরকার থেকে টাকা পাওয়া যায় না। সেই কারণে সরকার নির্ধারিত ফিয়ের বাইরেও ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু অতিরিক্ত টাকা ভর্তির সময় নেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের আর্থিক সঙ্গতি নেই, তাদের এই টাকা দিতে হয়নি। স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ওই রাজনৈতিক দলের নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তিনি আরও বলেন, গতকাল ওই রাজনৈতিক দলের সদস্যরা স্কুলে ঢুকে কয়েকজন শিক্ষককে লাঠি দিয়ে মারধর করে। তারপর কয়েকজনকে জোর করে স্কুল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। বুধবার সকালে যখন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা স্কুলে আসছিলেন, সেই সময় ওই রাজনৈতিক দলের তরফ থেকে বেশ কয়েকজনকে ধাক্কাধাক্কি করা হয়। এমনকি আমার মোটরসাইকেলের চাবিও খুলে নেওয়ার চেষ্টা হয়। যদিও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার বা কাউকে কান ধরতে বাধ্য করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সন্দীপন দাস। তিনি বলেন, বিক্ষোভের সময় আমি ওখানেই ছিলাম, কাউকে কান ধরতে বাধ্য করার কোনো ঘটনাই ঘটেনি। আমরাই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের স্কুলে ঢুকতে সাহায্য করেছি। বলেছি যে শাটার না ওরা নামাতে না গেলে বা তালা মারতে না গেলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। সেটা পুলিশই বললো যে আমরা ভিডিও ফুটেজটা দেখব। পুলিশ নিজে ভিডিও ফুটেজ দেখেছে। ওরা দুটো শাটার পুরো নামিয়ে দিয়েছে, আর একটা নামাতে যাবে তখন শিক্ষকরা এবং আমাদের যারা অফিসে ক্লার্ক ছিলেন তারা প্রতিরোধ করেছে। তুমি শাটার নামাচ্ছ কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা ঘটেছে, সেটাও কাম্য ছিল না, না ঘটলেই ভালো হতো। তো এই পরিস্থিতিতে আর একটা জিনিস ওরা যেটা বুঝতে চাইছে না, আমাদের গরমকালে আপনারা জানেন রাজ্য সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করে গরমের জন্য। আমরা একটা জেনারেটর আমাদের পূর্ববর্তী প্রধান শিক্ষক মহাশয় ডক্টর জয়ন্ত দত্ত কিনেছিলেন, বিভিন্নভাবে ম্যানেজ করেছিলেন। সাইলেন্ট জেনারেটর একটা আমাদের আছে। গরমকালে যখন আমাদের ক্লাস হয়, কারেন্ট থাকে না, আমরা কিন্তু জেনারেটরটা চালাই। তার ডিজেলের একটা পয়সা আমাদেরকে জোগাড় করে রাখতে হয় এবং 20 লিটার ডিজেল বা 30 লিটার স্টকে রাখতে হয়। তো এটারও তো একটা খরচ আছে। এই খরচটা আমরা কোথা থেকে পাব? এই জন্যই সরকার নির্ধারিত টাকার থেকে খুব সামান্য টাকা এবং দুস্থদের ছাড় দিয়ে, যাদের অসুবিধা তাদেরকে ছাড় দিয়ে আমরা সেটা নিয়েছি। আর এদের বলার যেটা পদ্ধতিতে সবচেয়ে ভুল ছিল, 2 তারিখে বললে আমরা হয়তো সেটাও একটা ভাবনা চিন্তা করার জায়গা ছিল। কিন্তু 2 গেল, 3 গেল, 4 গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল, এরা 6ও গেল, 6 তারিখ ক্লাস হলো তাও খবর নাই। 7 তারিখে এসে বলছে বর্ধিত ফি নেওয়া যাবে না। বলুন, এইভাবে যদি এরা কি বলবো, বলার কিছু নাই। তারপর তো আজকে গেটে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম একটা হেনস্থা, আমার মোটরসাইকেলের চাবি তুলে নিচ্ছে, ঢুকতে দেবো না। আমরা কালকে আইসিআই স্কুলে এসেছিলাম ডেপুটেশন দিতে। প্রতিটা স্কুলে, মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে 1000 টাকার ওপরে ফিস নিচ্ছে। বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে। মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো 400, 500, 600 এইভাবে নিচ্ছে। আমরা এর আগে শিল্প মন্দিরে গেছিলাম, সেখানে আমাদের ম্যাম প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দুস্থ তাদেরকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যদি দেখাতে পারে ছাড় দেব। কালকে ওনাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, তারপরে ওরা বলেছে তারা গার্জেনদের জানাবে অতিরিক্ত ফি তাদেরকে ফেরত দেবে। আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম। আমরা
মারবো বা মার খাবো আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। আমরা শান্তভাবে এসেছি। আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদের কেউ গুরুত্বই দিচ্ছে না। আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের হাতে জমা দেব, যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে। ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি, আজকে ও আসেনি। তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে 3 জন সদস্য, 3 জনের মধ্যে একজনও আসেনি, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা শুধু গেট আটকেছিলাম, শুধু দরজা লাগিয়েছিলাম। ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা ওনাদেরকে মেরেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা।